হ্যালো, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো আর আমিও ভালো আছি। তো আমি একদিন ভিডিও দিইনি, এখন আবার শুরু করলাম ব্লগ করা। আজকে হচ্ছে সোমবার, এখন বাজছে সকাল 10টা মতো। আমি ঘুম থেকে উঠলাম, এবার আমি ফ্রেশ হব, তারপর আবার তোমার সাথে দেখা করছি। তোমরা তো দেখতেই পেলে যে আমি ব্রাশ করে নিলাম, ফ্রেশ হয়ে নিলাম। এইবার যেহেতু সপ্তাহের প্রথম দিন নতুন করে শুরু হচ্ছে, সেই জন্য একদম সব কিছু নতুনভাবেই হবে। তো গার্বেজ ব্যাগটা যাতে ডাস্টবিনের মধ্যে আটকে নিই, তাই জন্য আমি প্রথমে গার্বেজ ব্যাগটা আলাদা করে নিলাম। তারপর এখন ডাস্টবিনের মধ্যে এই প্যাকেটটা ভালো মতন আটকে দিচ্ছি। তাতে কি হয়, সারা সপ্তাহে যা নোংরা থাকে সেটা এর মধ্যেই জমা হয় আর সপ্তাহ শেষে ওটাকে ফেলে দেওয়া হয়। তারপর বেসিনে কয়েকটা বাসন জমেছিল, যেহেতু আগের দিন আমি কাজ করিনি সেরকমভাবে, সেই জন্য কয়েকটা বাসন বেশিই জমেছিল। আমার একার এত বাসন হওয়ার কথা নয়, তাও হয়েছিল, কারণ আগের দিন আমি কোনো কাজ করিনি, আমি বেরিয়েছিলাম, আমার কাজ করতে ইচ্ছেও করছিল না সেই কারণেই। তো এখন সব কিছু ভালো মতন ধুয়ে নিচ্ছি। আর এই জায়গাটাকে ক্লিন করে রাখতে হবে সব সময়। যেহেতু আমি রান্নাঘরটাকে খুব সুন্দরভাবে গুছিয়েছি, সেই জন্য আমার এখন এই সমস্ত কাজ করতে খুব ভালো লাগছে। মনে হচ্ছে সবসময় টিপটপ থাকুক, সবসময় একদম নিট অ্যান্ড ক্লিন থাকুক, কোনো জায়গায় একটু জল পড়ে থাকলেও আমার বিরক্ত লাগছে। এখন আমি বুঝতে পারছি যে আমার মা কেন সারাদিন হাতে ন্যাকড়া, কাপড়, নেতা আর ওই বালুন নিয়ে ঘুরে বেরোয়। যখন নিজে হাতে কোনো জিনিস তুমি সাজিয়ে তুলবে, তখন মনে হবে সেই জিনিসটা যেন একদম পারফেক্ট থাকে, নিট অ্যান্ড ক্লিন থাকে। তো আমারও এখন সেটাই মনে হচ্ছিল। তো সব কিছু সুন্দর করে সাজিয়ে গুছিয়ে পরিষ্কার করে এখন আমি আমার জন্য একটু গ্রিন টি করে নেব। প্রথমেই গরম জল বসিয়ে দিয়েছি, তারপরে শুধুমাত্র 1 চামচ গ্রিন টির যে পাতাটা সেটা দিয়ে দিচ্ছি। আমি টি ব্যাগটা আগে ইউজ করতাম, এখন অনেক দিন টি ব্যাগটা ইউজ করি না। আমার মনে হয় এটাই বেশি লাভ। তো চা খেয়ে নিয়েছি অফ ক্যামেরাতেই, কারণ আজকে খুব তাড়া ছিল, সব কিছু ভিডিও করাটা পসিবল হয়নি। তো চা খেয়ে নেওয়ার পর এখন আমি সোজা চলে এসেছি ঘর মুছতে। এইটা হচ্ছে ছোট ঘরটা, যেই ঘরে আমাদের ঠাকুর থাকে। তো এই ঘরটা প্রত্যেক দিন মুছতেই হয়, কারণ এই ঘরে পুজো হয়, সেই জন্য এই ঘরটা প্রতিদিন মুছতেই হয়। কিন্তু বাকি ঘরগুলো মানে ডাইনিং আর আমার বেডরুমটা প্রত্যেক দিন মুছি না, একদিন অন্তর অন্তর মুছি। একদিন অন্তর না, সোম, বৃহস্পতি, শনি, এই 3 দিন মোছা হয় গোটাটা। আর এই ঘরটাকে প্রত্যেক দিন মুছতে হয়, কারণ এই ঘরটাতে যেহেতু পুজো হয়। আজকে তো সোমবার, আজকে গোটা বাড়িটাই মুছতে হবে। আর আমি এতদিন পর্যন্ত বসে বসেই মুছতাম, কিন্তু আমার না খুব প্রবলেম হচ্ছে, মানে এখন আর ওরকম চেপে বসে মুছতে খুব অসুবিধা হচ্ছে। তাই জন্য কালকে মা বলেছিল একটা এই লাঠি কিনে নিয়ে আসবি, তাতে তোর মুছতে সুবিধা হবে আর সময়ও অনেকটা বাঁচবে। তাই বলে তোমরা ভেবো না যে আমি প্রত্যেক দিন এই লাঠি দিয়েই মুছবো। আজকে যেহেতু একটু তাড়াহুড়ো ছিল, সেই জন্য লাঠি দিয়ে মুছেছি। তাছাড়া আমার কিন্তু লাঠি দিয়ে ঘর মুছতে পোষায় না, সেই জন্য আমি হাত দিয়েই সুন্দর করে চেপে চেপে ঘর মুছতে পছন্দ করি। লাঠি দিয়ে ঘর মুছলে একটা প্রবলেম যেটা হয়, সেটা হচ্ছে বিভিন্ন জায়গায় যদি চুল থাকে সেটাই লাঠিতে যায় না, আর ওই বারুনের সাথেও চুলগুলো আটকে থেকে যায়, আর হচ্ছে জল জলে হয়ে থাকে। সেই জন্য আমি লাঠি দিয়ে মুছতে পছন্দ করি না। কিন্তু আজকে কোনো উপায় ছিল না, আমাকে তাড়াতাড়ি করে কাজটা সারতে হতো, সেই জন্য আমি লাঠিটাই ইউজ করলাম। আর এটা এমার্জেন্সির জন্য রেখে দিলাম, যখন আমার মা এখানে আসবে তখন এত কাজ আমায় করতে দেবে না আমি জানি। আর উনি চেপে বসে ঘর মুছতে পারেন না, ওনার প্রবলেম হয়, সেই জন্য আমি আরও লাঠিটা এনে রাখলাম, যে যখন আমি বাড়ি থাকবো না, কোনো কাজে বেরোবো, তখন মা এখানে থাকলে মায়ের সুবিধা হবে, যেমনটা মায়ের এখন ওই বাড়িতে সুবিধা হয়। আমি না থাকলে মা লাঠি দিয়ে ঘরটা মুছে নেয়, আর আমি যখন থাকি তখন আমি হাত দিয়ে মুছি, আমার হাত দিয়ে মুছতে বেশি ভালো লাগে। তো যাই হোক, ঘর মোছার গল্প তো অনেক করে নিলাম। এখন দেখতেই পাচ্ছ যে আমি আমার বিছানাটা খুব সুন্দর করে ক্লিন করে নিলাম। এই চাদরটা না 2 দিনই হয়েছে আমি পেতেছি, আর ওই যে চাদরটা দেখলে ওটা আমার গায়ে ঢাকা দিতে লাগে, যতই গরম হোক না কেন আমার গায়ের ওপর চাপা লাগে। এখন আমি ডালিয়া বানাবো, সেই জন্য অল্প একটু ডালিয়া আর তার অর্ধেক মুগের ডাল নিয়ে নিয়েছি। এখন একটা আলুকে সুন্দর করে পিস পিস করে কেটে নিচ্ছি। খুব বেশি সবজি লাগবে না, যেহেতু আমার একার জন্যই। আর আমি আগের দিন শসা, গাজর এগুলোই এনেছিলাম, তো আলুর সাথে একটুখানি গাজর কুচি কুচি করে দিয়ে দিলাম, এতে টেস্টটা আরও ভালো হয়। আরও অনেক রকম সবজি থাকলে সেটাতে তো আরও টেস্টটা বেড়ে যেত, কিন্তু যেহেতু আমার কাছে এখন এইটুকু সবজিই ছিল, সেই জন্য আমি এইটুকু সবজি দিয়েই করে নিচ্ছি। তারপর ভালো মতন সব কিছু
কিছু একসাথে ধুয়ে নিলাম। এইবার গ্যাসটা জ্বালিয়ে দেবো, এইটা হতে থাকবে। এর মধ্যে একটুখানি নুন দিয়ে দেবো। ওই দেখো আমার মশলার দানিটা, আমি কিন্তু ওটা দিয়েই সব কিছু করছি, আমার খুব একটা প্রবলেম হচ্ছে না। তো যাই হোক, নুন দিয়ে নিলাম। এইবার দিয়ে নেব একটুখানি হলুদ দিয়ে নিলাম, নুন দিয়ে নিলাম, আর তেল দেবো একটুখানি, যাতে লেগে না যায় বা ওভার কুকড না হয়ে যায়, তাহলে আবার জিনিসটা গলা গলা খেতে হয়ে যাবে, সেইটা খেতে ভালো লাগবে না। তো তেলটা দিয়েই এখন আমি চলে যাব স্নান করতে। তোমাদের সাথে দেখা হবে একদম স্নান করার পরে। দেখো আমি স্নান করে চলে এসেছি, আর যেহেতু সোমবার তাই জন্য আগেই শিবলিঙ্গে জল দিয়ে নিলাম। তারপর আমি সুন্দর করে এবার মিষ্টি জল দিয়ে নেব। খুব আফসোস হচ্ছিল, কারণ আমি সকালবেলাতে গিয়ে যে একটু ফুল মিষ্টি নিয়ে আসবো সেইটা নিয়ে আসতে পারিনি, তাই জন্য ঘরে এমনি নকুলদানা দিয়ে ঠাকুরকে দিয়ে দিয়েছি। উনি আমার ব্যাপারটা বোঝে যে আমি কখন কোন পরিস্থিতিতে আছি, তাই ফুল না পেলে উনি আমার ওপর খুব একটা রাগ করবে না। তারপরে এখান থেকে তেল দিয়ে নিলাম প্রদীপে, আর প্রদীপের যে ওই বলতেটা, সেইটা বলতে বলে না সলতে বলে আমি জানি না, যাই হোক সেটাকে একটু বাড়িয়ে দিলাম যাতে প্রদীপটা অনেকক্ষণ জ্বলে। আর সবসময় মায়ের কাছে শুনেছি যে প্রদীপ থেকে কখনো ধূপকাঠি জ্বালাতে নেই, তো সেই জন্যই আমি একটা দেশলাইয়ের কাঠি নিভে যাওয়ার পর অন্য আর একটা দেশলাইয়ের কাঠিতে ধূপকাঠিটা জ্বালিয়ে নিলাম। তোমরা হয়তো অনেকেই জানো যে প্রদীপ থেকে ধূপকাঠি জ্বালাতে নেই, আমি না আগে জানতাম না। প্রথম কুড়েমি করে আমি প্রদীপ থেকেই ধূপকাঠি জ্বালাতাম, তারপর মায়ের বকা খেয়ে এখন ঠিক হয়েছে। এবার আমি শঙ্খ বাজিয়ে নিচ্ছি। আর ওদিকে কিন্তু আমার ডালিয়াটা সবজিগুলো সব কিছু সেদ্ধ হয়ে গেছে, ওটাকে আমি অন্য ওভেনে ট্রান্সফার করে দিলাম। এখানে বসিয়ে নিলাম একটা কড়াই, আর তার মধ্যে দিয়ে নিলাম একটুখানি তেল। এবার এই তেলটার মধ্যে দিয়ে নেব হচ্ছে একটুখানি গোটা জিরে আর একটুখানি শুকনো লঙ্কা। এগুলো ভালোভাবে একটুখানি ভাজা ভাজা হয়ে গেলে তার মধ্যে দিয়ে দেবো হচ্ছে এই যে ডালিয়া আর সবজিগুলো সেদ্ধ করে রাখলাম সেটা। তাহলে এটা পুরোপুরি একদম ডাল আর চালের যে খিচুড়ি হয় সেই রকমই খেতে হবে, খুব টেস্টি হয়। আমার তো মনে হয় চাল ডালের খিচুড়ি থেকে এই ডালিয়ার খিচুড়িটা অনেক বেশি টেস্টি হয়। তো এখানে আমার খিচুড়িটা পুরোপুরি কমপ্লিট হয়ে গিয়েছে। মা বলেছিল নামানোর আগে একটুখানি ঘি দিয়ে নিতে, সেই জন্য আমি নামানোর আগে একটুখানি ঘি দিয়ে নিচ্ছি। ঘি দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিলাম। একটু মাখা মাখায় রেখেছি, আমি বেশি ঝোল ঝোল খিচুড়ি খেতে পছন্দ করি না। তো ওইটা কমপ্লিট হয়ে যাওয়ার পর এখন আমি দেখো একটা বাটির মধ্যে ঢেলে নিচ্ছি। আমি এইটা লোক দেখানোর জন্য করছি না, অ্যাকচুয়ালি আমাদের বাড়িতে এই ধরনের বাটিগুলো বা এই ধরনের কন্টেনারগুলো ইউজ করা হয়, বা এই ধরনের প্লেটগুলোতেই খাওয়া হয়। আমাদের বাড়িতে স্টিলের প্লেটে খুব কম খাওয়া হয়, আমি তো খাই না। আজকে সারাদিন তোমাদের সাথে সামনে এসে কথা বলাই হলো না, সেই সকালে কথা বলেছি। যাই হোক, আজকে প্রচুর কাজ করে ফেলেছি। আর এই যে আমার সোমবারের খাবার, জানি না কেমন খেতে হয়েছে। আমি আগে কখনো এরকমভাবে নিজে ডালিয়া বানাইনি, সবসময় মাই বানিয়ে দেয়। আজকে মাকে ফোন করে জিজ্ঞাসা করেছিলাম যে কীভাবে বানাই, সেইভাবেই বানালাম। এরকম হবে আমি এখনো পর্যন্ত জানি না, নুন ঝাল কিছু তো বুঝি না। টেস্টি হয়েছে, মায়ের হাতের তো একটা আলাদাই ব্যাপার থাকে, মায়ের মতো হয়নি কিন্তু টেস্ট হয়েছে। আমি যদি মায়ের হাতেরটা আগে না খেতাম তাহলে আমার কাছে এটা ভালো লাগতো না, বেস্ট লাগতো, কিন্তু ভালো লাগছে। ঠিক আছে, পারি কিন্তু। তো চলো আমি ঝটপট করে খেয়ে ফেলি, তারপরে আমাকে আবার রেডি হতে হবে, আমি বেরোবো। তাই জন্যই আজকে আর ক্যামেরার সামনে আসা হয়নি, যেহেতু খুব তাড়াহুড়ো করে কাজ করতে হয়েছে সেই কারণেই। আর বুঝতে পারছো একা আছি, তাই এই সব কিছু করাটা খুব চাপের আমার কাছে। যাই হোক, করতে তো হবে, অভ্যস্ত রাখতেই হবে। তো খেয়ে নিয়ে রেডি হওয়ার সময় আবার তোমাদের সাথে দেখা করছি। তো এখন আমি চলে এসেছি রেডি হতে, আর ভেজা চুলটাকে আবার একটুখানি ক্লিপ দিয়ে আটকে নিচ্ছি, কারণ গামছাটা আটকানো ছিল সেটা অনেকটা লুজ হয়ে গিয়েছিল। এবার আমি একটা ওয়েট ওয়াইপস দিয়ে ভালো মতন মুখটাকে আগে ক্লিন করে নেব। আমি আগে ক্যামেরায় ভালো মতন দেখে নিচ্ছি যে দেখা যাচ্ছে কিনা ঠিকঠাক মতন, তারপরে একটুখানি মিররটাকে ঘুরিয়ে নিলাম যাতে আমারও একটু সুবিধে হয়, কারণ আমি কিন্তু এমনিতেই আমার চোখে পাওয়ার আছে। তারপর আমি ফোনের ক্যামেরা দেখে দেখে আর মুখে কোনো রকম মেকআপ করতে পারি না। যদিও আমি এখানে মেকআপ করছিলাম না, আমি প্রথমে নিয়ে নিয়েছিলাম একটুখানি সানস্ক্রিনটাকে ভালো মতন মুখে বসিয়ে নিলাম। তারপরে এবার একটুখানি নিয়ে নেব হচ্ছে সিসি ক্রিমের মধ্যে আমার ডক্টরের দেওয়া একটা সিরাম টাইপের আছে, সেটাকে একটুখানি অ্যাড করে নিচ্ছি, তাতে মুখটা ভীষণ গ্লো করে। তোমরা শেষে দেখতেই পাবে যে আমার মুখটা কতটা গ্লো করছে। দুটোকে একসাথে নিয়ে ভালো মতন মেখে নিচ্ছি।
করছি। আমি ব্লেন্ড করার জন্য খুব একটা ব্লেন্ডার ইউজ করি না তাড়াহুড়োর সময়। যখন আমার মনে হয় যে আমার কাছে টাইম আছে বা একটু ভালোভাবে মেকআপ করতে হবে, তখনই আমি একমাত্র ভালো করে ব্লেন্ডার দিয়ে ব্লেন্ড করি। তাছাড়া আমি হাতেই সব কাজ করে ফেলি। তো শেষে একটুখানি যখন আমি পাউডার ইউজ করব, তার আগে ব্লেন্ড করে নেবো। দেখো আমার মুখটা কতটা গ্লো করছে। তো চলো আমি বাকি রেডিটা হই, ততক্ষণ তোমাদের একটুখানি কমেন্ট করে নিই আর তোমরা দেখতে থাকো। রিয়াদি ভাই লিখেছে, জীবনের সবাই একা রে বনু, এসেছি একা, যাবো একা, মাঝখানে মায়ের মতো ভগবানের সাথে দেখা। একদম ঠিক বলেছো দি ভাই, আমার মা আমার কাছে ভগবানই বটে। সৌরভ দাদা ভাই লিখেছে, দারুণ ব্লগ বনু। থ্যাংক ইউ দাদা ভাই, তুমি এভাবেই সাপোর্ট করো আমাকে, যাতে আমি আরও এগিয়ে যেতে পারি। সৌমি হালদার দিভাই লিখেছে, সিরাজউদ্দৌলা কবে ছোট রাজবাড়ি করলো? দিভাই, তুমি যদি ইতিহাসে কাশিম বাজার সম্পর্কে পড়ে থাকো, তাহলে নিশ্চয়ই তুমি ছোট রাজবাড়ি আর বড় রাজবাড়ির গল্প পাবে। তখন তুমি সেখান থেকে দেখে নিও। রিন্টি হালদার দিভাই লিখেছে, বোন আমার বাড়ি পাগলাচণ্ডী, তুমি আমার বাড়ির সামনে দিয়েই যাও। নিশ্চয়ই কখনো না কখনো দেখা হয়ে যাবে দিভাই, দেখা হলে কিন্তু অবশ্যই আমাকে জানিও। মিঠাই দত্ত দিভাই লিখেছে, মায়ের হাতের ভাত খেতে সত্যিই খুব ভালো লাগে, সেটা এক আলাদাই অমৃত দিভাই। নেপাল ভাই লিখেছে, দিভাই কখনো নিজেকে একা মনে করবে না, আমরা সবাই আছি তোমার সাথে, তুমি একা মনে করলেই তোমার মন খারাপ করবে, আমরা সবাই তোমার সাথে আছি, তুমি তোমার লাইফটা এনজয় করো। থ্যাংক ইউ ভাই, তোমরা এভাবেই আমার সাথে থেকো, তাহলে আমি আরও এগিয়ে যাবো। দেবী পাল দিভাই বলেছে, একদম একা মনে করো না, তোমরা ভিউয়ার্সরা কী করতে আছি, একদম তোমরা আছো বলেই হয়তো আমি এখনও পর্যন্ত ইউটিউবটা ছেড়ে দিইনি, জানো, তোমাদের ভরসাতেই আমি এখনও পর্যন্ত টেনে যাচ্ছি ইউটিউব চ্যানেলটাকে। তোমরা না থাকলে হয়তো আমি কবে চ্যানেলটা বন্ধ করে দিতাম। থ্যাংক ইউ সো মাচ গো, তোমরা আমাকে অফুরন্ত ভালোবাসা দিয়ে এত সাপোর্ট করো। তোমরা আমাকে পার্সোনালি চেনো না, জানো না, তারপরেও যে এত আমাকে সাপোর্ট করো তোমরা, তার জন্য সত্যিই আমি তোমাদের কাছে কৃতজ্ঞ। তোমরা তো দেখতেই পেলে এতক্ষণ ধরে আমি কি মেকআপ করলাম। তোমরা হয়তো ভাববে আই শ্যাডো দিয়েছে। অ্যাকচুয়ালি ব্যাপারটা কি বলো তো, এটা না আমার আগে কখনো দরকার হতো না, কিন্তু এখন না ঘুমিয়ে ঘুমিয়ে তো ডার্ক সার্কেল হয়েছে, সেই জন্য ওই একটু অরেঞ্জ আই শ্যাডো দিয়ে কালার কারেকশন করে নেওয়ার মতন করে নিই। আর দেখো এখন আমি চেঞ্জ করে চলে এসেছি। তোমরা যারা আমায় ভালো মতন চেনো তারা তো জানোই যে আমার কাছে কমফোর্টেবল ড্রেস বলতে কিন্তু ওই কুর্তি, চুড়িদার, শাড়ি এগুলোই। তো যেহেতু আজকে আমার প্রোডাকশনের কোনো কাজ ছিল না, আমার পার্সোনাল একটা কাজ ছিল, সেই জন্য আমি কিন্তু আমার নিজের পছন্দ মতো ড্রেসই পরেছি। যদি এটা প্রোডাকশনের কোনো কাজ থাকতো তাহলে কিন্তু আমাকে প্রোডাকশনের চুজ করে দেওয়া ড্রেস পরতে হতো, বা ওরা যেরকম চাই সেই রকম ড্রেস পরতে হতো। তো যেহেতু আমার এটা পার্সোনাল কাজ ছিল, পার্সোনাল বলছি বলে তোমরা আবার অনেক রকম মন্তব্য করবে, তো আমি বলেই দিই, অ্যাকচুয়ালি আমার আজকে একটা চেক আনতে যাওয়ার কথা ছিল। একটা প্রোডাকশনে কাজ করেছিলাম, সেই চেকটা এসেছে আমার নামে, তাই চেকটা আমাকে আনতে যেতে হতো। আর আমি আজকে কোথায় গিয়েছিলাম জানো? বুম্বাদার বাড়িতে। বুম্বাদার বাড়ির নিচেই এই অফিসটা, যেখান থেকে চেক কালেক্ট করা হয়। দেখো তো আমায় কেমন লাগছে, অবশ্যই কমেন্ট করে জানিও। কি আর কমেন্ট করবে, সেই তো একঘেয়ে লোক। এখন আমি বসে আছি মেট্রো স্টেশনে, বাড়ি থেকে বেরিয়ে হঠাৎ মাথাটা কেমন যন্ত্রণা করছিল, তাই জন্য এখানে নিয়ে নিয়েছি একটা কোল্ড কফি। আর কোল্ড কফিটা খেয়ে তারপর আমি চলে যাব, কারণ আমি বাড়ি থেকে বেরিয়েছিলাম একটু তাড়াতাড়ি, অন্য আর একটা কাজ সেরে একটুখানি মেট্রো স্টেশনের ওখানে ওয়েট করলাম, তারপর চেকটা নিলাম, এখন বাড়ি চলে এসেছি আমি বাড়ি। এখন বাজে প্রায় ওই 7:30 মতন। আর এখন টিফিন হিসেবে আমি খাবো হচ্ছে এই যে শশা আর পেয়ারা কেটে নিয়েছি। গোটাও খেতে পারতাম, কিন্তু কেটে খেলে একটু খাওয়ার ইন্টারেস্টটা বাড়ে, সেই জন্য শশা আর পেয়ারা কেটে নিয়েছি। এখন ওটা বসে বসে খাবো, আর কিছু একটা ওয়েব সিরিজ দেখবো, তারপর কী করবো জানি না। তো ভিডিওটা একদম রাতেবেলা শোয়ার সময় এড করছি। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে আগামী নতুন ভিডিওতে। আর তোমরা একটু কমেন্ট করে জানিও যে এই ব্লগিংগুলোই তোমাদের ভালো লাগছে নাকি একটু অন্যরকম ভিডিও করবো, সেটা তোমরা কমেন্টে জানিও।